আমরা সাহারি খাই, ভোর রাতের খাবার খাই, খাওয়ার পরে আমরা নিয়ত করি যে আজকে আমরা সিয়াম পালন করব। সিয়াম পালন করলে কি সওয়াব, সিয়াম পালন করলে কি সওয়াব। হাসরের মাঠ যেদিন কায়েম হবে, জান্নাতের যে 8টি দরজা আছে, এই 8টি দরজার মধ্যে রাইয়ান নামক একটি দরজা আছে, যেটা শুধু রোজাদার ব্যক্তির জন্য, সিয়াম পালনকারী ব্যক্তির জন্য আল্লাহ নির্ধারণ করেছে। তুমি যদি দুনিয়াতে সিয়াম পালন করো, হাসরে যখন আপনি উত্তীর্ণ হবেন, আমি উত্তীর্ণ হব, যদি আমি মুত্তাকির কাতারে দাঁড়াতে পারি, আল্লাহ বলবেন কোনটা দিয়ে ঢুকতে চাও? আমি বলবো আল্লাহ। আপনি বলবেন আল্লাহ আমরা তো সিয়াম পালন করতাম, একটা সিয়ামও আপনার ভয়ে পরিত্যাগ করতাম না, একটা সিয়ামও আমরা বাদ দিতাম না, প্রতিটি সিয়াম আমরা পালন করতাম। আল্লাহ বলেন যাও, তোমার জন্য, সিয়াম পালনকারীর জন্য জান্নাতের রাইয়ান নামক দরজাটা আমি নির্ধারণ করেছি, এই দরজা দিয়ে তুমি প্রবেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের প্রহরীদেরকে বলা হবে তোমরা তাদেরকে স্বাচ্ছন্দ্যভাবে, তোমরা তাদেরকে আরামায়েশভাবে, তোমরা তাদেরকে সুন্দরভাবে খুশামদেদ জানায়া, আহলান সাহলান মারহাবা জানায়া জান্নাতের রাইয়ান নামক দরজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাও। সারাদিন সিয়াম পালন করলাম, কোনো কিছু সারা আমাদের পেটের মধ্যে অনেক খিদার জ্বালায় আমরা থাকতে পারি না, খানা খাইতে মন চায়, পানি মুখের কাছে নেই, হঠাৎ আপনার আমার ভয় ঢুকে যায়। আল্লাহ তো সব কিছু দেখছে, হাসরের শাস্তি বড় ভয়ঙ্কর শাস্তি, এই ভয়ে আপনি আমি পানি পান করি না, খাবার খাই না, যত খিদা লাগুক না কেন খাবার খাই না। বাজান রে আমার কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় আমরা সিয়াম পালন করার জন্য সমস্ত কিছু আমরা পরিত্যাগ করি। সারাদিন আমি সিয়াম থাকলাম, ইফতারের পূর্বে কয়েকটা সুন্নাহ আছে, তার একটি সুন্নাহ হচ্ছে খাবার ইফতারের আগে খাবার সামনে নিয়ে বসা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন সারাদিন সিয়াম পালন করে ইফতারের পূর্বে খাদ্য সামগ্রী ইফতারির সামনে নিয়ে বসে পড়ে, বিসমিল্লাহ বলে গ্রহণ করবে, অনেক খিদা কিন্তু সামনে খাবার খায় না একমাত্র আল্লাহর ভয়ে। আমার আল্লাহ আরশের দরজা খুলে দিয়ে কয় ফেরেশতারা দেখো আমার বান্দাদের কাজ কারবার তোমরা দেখো। ফেরেশতারা তাকিয়ে আছে, ফেরেশতারা তখন তাকিয়ে রোজাদারদের অবস্থা দেখে কয় রব্বুল আলামিন তোমার বান্দাগুলি তোমার এত ভালোবাসে, তোমার নির্দেশ পালন করার জন্য সারাদিন সিয়াম পালন করলো, অনেক ক্ষুধার্ত, সামনে খাবার আছে, কিন্তু তোমার ঘোষণা না আসা পর্যন্ত তারা খাবার খায় না। ওগো রব্বুল আলামিন তারা কোনো খানা খায় না, আপনার ঘোষণা না আসা পর্যন্ত তারা খানা খাবে না। ওগো রব্বুল আলামিন আপনি তাদের প্রতি দয়া করুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো, আমার যত ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী দেখো, আমার যত বান্দারা সিয়াম পালন করেছে, রোজা থেকেছে, সারাদিন না খেয়ে থেকেছে, অশ্লীল কাজগুলি পরিত্যাগ করেছে, সুদ ঘুষ সমস্ত কিছু হারাম খাবার থেকে নিজেদেরকে বিরত রেখেছে, গালমন্দ থেকে বিরত রেখেছে, সাক্ষী দেখো আমি আল্লাহ বললাম, তোমাদের সামনে আমি আল্লাহ প্রমিস করলাম, ওয়াদা দিলাম, আমার যত বান্দারা সিয়াম থেকেছে, এই সমস্ত সিয়াম পালনকারীদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রাখছি। রমাদান মাস এমন একটি মাস, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি দয়া তার বান্দার প্রতি যেই মাসে করেন, সেই মাসটার নাম হচ্ছে রমাদান মাস। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, এই রমাদান মাসের শ্রেষ্ঠ একটি আমল রয়েছে, সে আমলের নাম হচ্ছে সিয়াম। পড়েন না সুবহানাল্লাহ। অতএব যেই ব্যক্তি সিয়াম পালন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমাদান মাসে 3টি আমলে মানুষের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। কয়টি আমল? 3টি আমল। সিয়াম এমন একটি ইবাদত, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভের নাম হচ্ছে সিয়াম, রোজা। সিয়াম মানে বিরত থাকা, সর্বপ্রকারের খাবার থেকে নিজেকে বিরত রাখার নাম শুধু রোজা নয়, শুধু সিয়াম নয়, বরং সমস্ত কাজ, খাবার দাবার তো পরিত্যাগ করতেই হবে, এমনকি অশ্লীল কাজ, অশ্লীল কথাবার্তা, গালমন্দ, সুদ ঘুষ ইত্যাদি এই সমস্ত অশ্লীল কাজ পরিত্যাগ করার নাম হচ্ছে সিয়াম। কথা ঠিক কিনা? প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধু না খেয়ে থাকলো কিন্তু অশ্লীল কথাবার্তা, কাজ, গালমন্দ, হারাম পয়সায় নিজের পেট
নিজের পেটের মধ্যে খাদ্য দিয়ে পূর্ণ করা, এইসব যারা পরিত্যাগ করতে পারে নাই, অর্থাৎ সারাদিন না খেয়ে থাকলো, শুধু সারাদিন না খেয়ে থাকলো, কিন্তু অশ্লীল কাজ কথাবার্তা এইসব পরিত্যাগ করতে পারে নাই, রসুল বলেন ওই ব্যক্তির না খেয়ে থাকার মধ্যে আল্লাহর কোনো উপকার নাই। নাউজুবিল্লাহ। তার মানে ওই ব্যক্তির সিয়াম কবুল হবে না। প্রিয় হাজিরিন, এই সিয়াম আমরা কেন পালন করব? প্রশ্ন আসে না? কথা বলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদ অবতীর্ণ করেছেন। সেই কুরআনুল মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে উম্মতে মুহাম্মদীদেরকে জানিয়ে দিয়েছেন কেন তোমরা সিয়াম পালন করবা। আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদের আল বাকারার 183 নম্বর আয়াতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ প্রথমে বললেন ঈমানদারগণ, যারা ঈমান আনবে বা যারা ঈমান এনেছো, আমানু যারা ঈমান এনেছো, কুতিবা ফরজ করা হয়েছে, আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমাদানের সিয়ামকে ফরজ করা হয়েছে। কারা? আল্লাহ বলেন যারা ঈমানওয়ালা, অর্থাৎ কালেমা পড়লেন মানুষ মুসলমান হলো, কালেমা পড়ার পরে অনেক মুনাফিক আছে না নাই? কথা বলে না? মুসলমানের ঘরে জন্ম কিন্তু মুনাফিকি কাজ আছে না নাই? আল্লাহ বললেন, আল্লাহ কিন্তু ইয়া আইয়ুহাল মুসলিমুন, আল্লাহ কিন্তু মুসলমানদেরকে বলেন নাই, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষদেরকে আল্লাহ বলে নাই। আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেইভাবে তোমাদের পূর্বগণদের উপরে সিয়াম ফরজ করা হয়েছিল, সেইভাবে তোমাদের উপরে রমাদানের সিয়াম ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, কেন গো আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন, তা করলে আমরা কি পাবো? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাদের উপরে পূর্ববর্তী গণের মতো তোমাদের উপরে রমাদানের সিয়াম ফরজ করার কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করে মুত্তাকি হিসেবে গড়ে উঠতে পারো, মানে তাকওয়া অর্জন করে তোমরা যেন মুত্তাকি হতে পারো, সেই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে রমাদানের সিয়ামকে ফরজ করেছি। আরো জবান খুলে আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদের আল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটি এমন একটি মাস, অর্থাৎ রমাদান মাস এমন একটি মাস যেই মাসে আমি আল্লাহ উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ নাজিল করেছি কুরআন। সুবহানাল্লাহ। আর জবান খুলে হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, যেটা মানব জাতির হেদায়েতের জন্য এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে আমি আল্লাহ এই রমাদান মাসে কুরআনুল মাজিদ অবতীর্ণ করেছি। এরপরে আমার আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু, অতএব তোমরা যখন এই রমাদান মাসে তোমরা হায়াত পাবে, তোমরা যখন এই রমাদান মাস পাবে, তখন তোমরা সিয়াম পালন করবে। সুবহানাল্লাহ। তোমরা যখন এই রমাদান মাস পাবে তখন তোমরা কি করবে? সিয়াম পালন করবে। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে বলেছিলাম এই মাসটি এমন একটি মাস, এই রমাদান মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। এখন আপনি আমি যদি এই মাসে একটা নেক কাজ করি, একটা ভালো কাজ করি, তাহলে এই ভালো কাজের পুরস্কার হিসাবে তার প্রতিদান 10 থেকে 700 গুণ আল্লাহ বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ। আর জবান খুলে। কিন্তু রমাদান মাস আল্লাহ বলেন এই মাস আমার মাস, সিয়াম আমার জন্য পালন করা হয়।
নিশ্চয়ই আমি আল্লাহ তার প্রতিদান দিব, এত বেশি দিব যে মানুষ কল্পনা করতে পারবে না। আরো জবান খুলে পড়েন না, আর আওয়াজ দিয়ে পড়েন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাস এমন একটি মাস, এই মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা আমলের মাধ্যমে জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। তার পূর্বে আমরা একটা হাদিস শুনবো। আমার নবী রাহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকের মধ্যে বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যারা রমাদান মাসে গুনাহ করার নিয়ত আছে এই হাদিসটা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমাদান মাসের প্রথম রাত আসে, যখন রমাদান মাসের প্রথম রজনী আগমন করে, অর্থাৎ রমাদান মাস আরবি মাস গণনা শুরু হয় মাগরিবের পর, চাঁদ উদিত হলে মাগরিবের পর থেকেই আরবি মাসের গণনা করা শুরু হয়ে যায়। আর ইংরেজি মাস সাধারণত রাত্রের 12টার পরে গণনা শুরু হয়। বুঝতে পারছেন? এবার মাগরিবের সময় যদি চন্দ্র উদিত হয়, রমজান মাসের চাঁদ উদিত হয়, আমরা বুঝতে পারবো যে আজকে রমাদানের প্রথম তারিখ শুরু হয়েছে। অতএব তারাবির সালাত আদায় করতে হবে। তারাবির সালাত মাগরিবে আদায় করব নাকি এশারের ফরজের পরে? এশারের ফরজের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন তোমাদের নিকট রমাদানের প্রথম রাত আগমন করে, অর্থাৎ মাগরিবের প্রথম, মাগরিব শুরু হয়েছে, সুফিদাতি শায়াতিন ওমারাদাতুল জিন্নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানের প্রথম রাত অর্থাৎ মাগরিবের পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্য জিন এবং শয়তানকে শ্রীকল দিয়ে পরিবেষ্টন করে ফেলেন, বন্দী করে ফেলেন। সুবহান। আরো জবান খুলে, আরো আওয়াজ দিয়ে। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেয়। ফালাম ইউফতাহ মিনহা বাব, আর সেই দরজা খোলা হয়, সেই দরজা খোলা হয়। ওয়াফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সমূহ, জান্নাতের দরজা সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসে উন্মুক্ত করে দেয়, উন্মোচিত করে দেয়। আরো জবান খুলে, আরো আওয়াজ দিয়ে। ফালাম ইউগলাক মিনহা বাব, আর সেই দরজা বন্ধ করা হয়, সেই দরজা বন্ধ করা হয়। এবার আমরা যারা গুনাহ করার নিয়ত করছি রমাদান মাসে গুনাহ করব, প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহর কাছে আমাদের জবাব দেওয়ার কি কিছু থাকবে যে আল্লাহ আমরা শয়তানের প্ররোচনায় পড়ে অপরাধ গুনাহের কাজ করেছি? বলতে পারবেন? বলতে পারবেন? কারণ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, রমাদান মাসের যখন এখনো শুরু হয় নাই, মানে মাগরিব এখনো কিন্তু সালাতুত তারাবি আমরা পড়ি নাই, মাগরিবের পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান এবং অবাধ্য জিনকে শ্রীকল দ্বারা পরিবেষ্টন করে ফেলেন, বন্দী করে ফেলেন। তাহলে শয়তানের প্ররোচনায় পরে আমরা গুনাহ করেছি, আল্লাহর কাছে বলতে পারবো? প্রিয় হাজিরিন, এই রমাদান মাসে তিনটি আমলে জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, নবীজির সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। প্রথমে বুঝবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে, যেই ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে
রমাদানের সিয়াম পালন করে তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল বলেন যে এই ব্যক্তি ঈমানের সাথে, সর্বপ্রথম ঈমান, সর্বপ্রথম কি? মনে রাখবেন, ঈমান ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। রাসূল বলেন ওয়ামান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে সলাতুত তারাবির নামাজ আদায় করবে, ওই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। গেল কয়টা আমল? দুইটা। কয়টা? 3 নাম্বার, আল্লাহর হাবিব বলেন ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি এই রমাদান মাসে লাইলাতুল কদরের রাত জেগে আল্লাহর ইবাদত করবে, ওই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন। এই রমাদান মাস এমন একটি বরকতময় মাস, যেই মাসে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল মাজিদ, আসমানি গ্রন্থ, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েতের সংবিধান, এই কুরআনুল মাজিদকে রমাদান মাসে অবতীর্ণ করেছি। আরো জবান খুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 নাম্বার আমল, লাইলাতুল কদরের রাত জেগে যেই ব্যক্তি ইবাদত করবে তার পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। রাসূল বলেন ওই ব্যক্তির গুনাহ, হাদিসে কুদসির মধ্যে আছে, কোন ব্যক্তির গুনাহ যদি আসমান পরিমাণ হয়, জমিন থেকে আসমান পরিমাণ হয়, ওই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ওই ব্যক্তির গুনাহ তৎক্ষণাৎ মাফ করে দেন। আরো জবান খুলে, আরো আওয়াজ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার বলেন লাইলাতুল কদরের রাত জেগে যেই ব্যক্তি ইবাদত করবে তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মাফ করে দিবেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রমাদান মাসে এমন একটি রাত রয়েছে, এই লাইলাতুল কদরের এমন বরকত, যেই ব্যক্তি এই একটি রাত জেগে আল্লাহর ইবাদত করবে, 1000 রাত জেগে যেমন ইবাদত করলে সওয়াব মিলে, লাইলাতুল কদরের রাত জেগে একটা রাতে ইবাদত করলে 1000 রাতের চাইতে বেশি সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আরো জবান খুলে, আরো আওয়াজ দিয়ে আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। অর্থাৎ আমরা যখন সাহারি খাই, ভোর রাতের খাবারকে, সারাদিন আমরা সর্বপ্রকার খাবার রোজার নিয়ত করে ফেলি, এরপরে সর্বপ্রকার খাবারগুলি আমরা পরিত্যাগ করি আল্লাহর নির্দেশ মানার জন্য। আব্বা জিরারে আমার, বাবা জিরানি আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত উম্মতে মুহাম্মদীর জন্য মাস হচ্ছে রমাদান মাস। এই রমাদান মাসের তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ একটি মাস হচ্ছে রমাদান মাস। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদে বলেন যারা তাকওয়া অর্জন করে তাদেরকে বলা হয় মুত্তাকি, আর মুত্তাকিদের জন্য জান্নাতকে আমার আল্লাহ ওয়াজিব করেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূল। বাজান রে আমার, এই রমাদান মাস তাকওয়া অর্জনের মাস, আল্লাহর ভয় ভীতি প্রবেশ অন্তরে সিনার মধ্যে লালন করার মাস, ধারণ করার মাস এই রমাদান মাস। সেটা কেন বললাম? আমরা সাহারি খাই, ভোর রাতের খাবার খাই, খাওয়ার পরে আমরা নিয়ত করি যে আজকে আমরা সিয়াম পালন করব। সারাদিন আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম, রমাদানের সিয়ামকে ফরজ করা হয়েছে। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন সর্বপ্রকারের খাবার পরিত্যাগ করা, সর্বপ্রকারের অশ্লীল গাল মন্দ করা, এই সমস্ত কিছুকে পরিত্যাগ করার নামই হচ্ছে সিয়াম। আর যেই ব্যক্তি শুধু না খেয়ে থাকবে কিন্তু গালাগালি অশ্লীল কথাবার্তা বন্ধ করতে পারবে না, ওই ব্যক্তির না খেয়ে থাকার মধ্যে আল্লাহর কোনো উপকার নাই, তার মানে রোজা হবে না। অতএব আমরা যখন সাহারি খাই, রোজার নিয়ত করি সারাদিন আল্লাহর ভয়ে আমরা কোনো কিছু খাই না। কারণ কেন? আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, নির্দেশ করেছেন, আল্লাহ আমাদেরকে অর্ডার করেছেন সিয়াম পালন করব। সিয়াম পালন করলে কি সওয়াব, সিয়াম পালন করলে কি সওয়াব। হাসরের মাঠ যেদিন কায়েম হবে, জান্নাতের যে 8টি দরজা আছে, এই 8টি দরজার মধ্যে রাইয়ান নামক একটি দরজা আছে, যেটা শুধু রোজাদার ব্যক্তির জন্য, সিয়াম পালনকারী ব্যক্তির জন্য আল্লাহ নির্ধারণ করেছে।
আছে। তুমি যদি দুনিয়াতে সিয়াম পালন করো, হাসরে যখন আপনি উত্তীর্ণ হবেন, আমি উত্তীর্ণ হব, যদি আমি মুত্তাকির কাতারে দাঁড়াতে পারি, আল্লাহ বলবেন কোনটা দিয়ে ঢুকতে চাও? আমি বলবো আল্লাহ, আপনি বলবেন আল্লাহ আমরা তো সিয়াম পালন করতাম, একটা সিয়ামও আপনার ভয়ে পরিত্যাগ করতাম না, একটা সিয়ামও আমরা বাদ দিতাম না, প্রতিটি সিয়াম আমরা পালন করতাম। আর ওগো রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আপনার ভয়ে, আপনার শাস্তির ভয়ে আমরা প্রত্যেকটি সিয়াম পালন করতাম। আল্লাহ বলেন যাও, তোমার জন্য, সিয়াম পালনকারীর জন্য জান্নাতের রাইয়ান নামক দরজাটা আমি নির্ধারণ করেছি, এই দরজা দিয়ে তুমি প্রবেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের প্রহরীদেরকে বলা হবে তোমরা তাদেরকে স্বাচ্ছন্দ্যভাবে, তোমরা তাদেরকে আরামায়েশভাবে, তোমরা তাদেরকে সুন্দরভাবে খুশামদেদ জানায়া, আহলান সাহলান মারহাবা জানায়া জান্নাতের রাইয়ান নামক দরজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাও। বাজারে আমার আব্বা জিলানি আমার, সারাদিন সিয়াম পালন করলাম, কোনো কিছু সারা আমাদের পেটের মধ্যে অনেক খিদার জ্বালায় আমরা থাকতে পারি না, খানা খাইতে মন চায়, পানি মুখের কাছে নেই, হঠাৎ আপনার আমার ভয় ঢুকে যায়। আল্লাহ তো সব কিছু দেখছে, হাসরের শাস্তি বড় ভয়ঙ্কর শাস্তি, এই ভয়ে আপনি আমি পানি পান করি না, খাবার খাই না, যত খিদা লাগুক না কেন খাবার খাই না। বাজান রে আমার, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে আমরা সিয়াম পালন করার জন্য সমস্ত কিছু আমরা পরিত্যাগ করি, খারাপ কাজগুলিও পরিত্যাগ করি। সারাদিন আমি সিয়াম থাকলাম, ইফতারের পূর্বে কয়েকটা সুন্নাহ আছে, তার একটি সুন্নাহ হচ্ছে খাবার, ইফতারের আগে খাবার সামনে নিয়ে বসা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন সারাদিন সিয়াম পালন করে ইফতারের পূর্বে খাদ্য সামগ্রী ইফতারির সামনে নিয়ে বসে পড়ে, বিসমিল্লাহ বলে গ্রহণ করবে। অনেক খিদা কিন্তু সামনে খাবার খায় না একমাত্র আল্লাহর ভয়ে। আমার আল্লাহ আরশের দরজা খুলে দিয়ে কয় ফেরেশতারা দেখো আমার বান্দাদের কাজ কারবার তোমরা দেখো। ফেরেশতারা তাকিয়ে আছে, ফেরেশতারা তখন তাকিয়ে রোজাদারদের অবস্থা দেখে, কয় রব্বুল আলামিন তোমার বান্দাগুলি তোমার এত ভালোবাসে, তোমার নির্দেশ পালন করার জন্য সারাদিন সিয়াম পালন করলো, অনেক ক্ষুধার্ত, সামনে খাবার আছে, কিন্তু তোমার ঘোষণা না আসা পর্যন্ত তারা খাবার খায় না। ওগো রব্বুল আলামিন তারা কোনো খানা খায় না, আপনার ঘোষণা না আসা পর্যন্ত তারা খানা খাবে না। ওগো রব্বুল আলামিন আপনি তাদের প্রতি দয়া করুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো, আমার যত ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী দেখো, আমার যত বান্দারা সিয়াম পালন করেছে, রোজা থেকেছে, সারাদিন না খেয়ে থেকেছে, অশ্লীল কাজগুলি পরিত্যাগ করেছে, সুদ ঘুষ সমস্ত কিছু হারাম খাবার থেকে নিজেদেরকে বিরত রেখেছে, গালমন্দ থেকে বিরত রেখেছে, সাক্ষী দেখো আমি আল্লাহ বললাম, তোমাদের সামনে আমি আল্লাহ প্রমিস করলাম, ওয়াদা দিলাম, আমার যত বান্দারা সিয়াম থেকেছে এই সমস্ত সিয়াম পালনকারীদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রাখছি, এবং তাদের পূর্বের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ তাদের মাফ করে দিলাম। রোজাদাররা যখন ইফতারের সময় আল্লাহর কাছে কিছু চায়, আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে, রোজাদারদের জন্য আমি মোক্ষম কয়েকটা সময় তৈরি করে রেখেছি, দোয়া কবুলের কয়েকটা সময়, তার মধ্যে যারা ন্যায় বিচারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। এক নাম্বার যারা ন্যায় বিচারক, ওই সমস্ত বিচারপতিদের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। নামাজিওয়ালা পরহেজগার মুত্তাকি আবার বিচার কার্য পরিচালনা করে ন্যায়ভাবে সমস্ত বিচারগুলি আঞ্জাম দেয়, রাসূল বলেন ওই ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। দুই নাম্বার রোজাদার ব্যক্তির, সিয়াম পালনকারী ব্যক্তির ইফতারের সময় যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ ওই সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেয় না। তিন নাম্বার মাজলুম ব্যক্তির দোয়া আমার আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। অর্থাৎ ইফতারি যখন আমি সামনে নিয়ে বসবো, বাজান রে আমার, ইফতারি গ্রহণ করব বিসমিল্লাহ বলে, এটাও রাসূলুল্লাহর একটা সুন্নাহ। এই বিসমিল্লাহ বলে গ্রহণ করার পূর্বে আমি যখন খানা নিয়ে আল্লাহর দরবারে দু হাত উঠায় দোয়া করব, আল্লাহর কাছে আল্লাহর খাবার নিয়ে, আল্লাহর দেওয়া হালাল রিজিক সামনে নিয়ে
ইফতারের পূর্ব মুহূর্তে সারাদিন পেটে অনেক ক্ষুধা, কিন্তু খাই না আল্লাহর হুকুম না আসা পর্যন্ত। আল্লাহর ভয়ে আমরা একটা খানাও খাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ না আসা পর্যন্ত। ওই সময় আল্লাহ বলেন, ফেরেশতারা আমার এই সিয়াম পালনকারী ব্যক্তি আমার জন্য রোজা রেখেছে, আমার জন্য সিয়াম পালন করেছে, আমি আল্লাহ তার প্রতিদান আমি আল্লাহ নিজের কুদরতি হাত মুবারকে দিব, এত বেশি দিব, এত বেশি দিব। অন্য মাসে একটা নেক আমল করলে 10 থেকে 700 গুণ বা বৃদ্ধি করা হয় আমলের সওয়াব, কিন্তু রমাদানের সিয়াম আমি আল্লাহর জন্য এর প্রতিদান কত দিব আমি কারো কাছে প্রকাশ করব না, আমি আল্লাহর কুদরতি দরবারে রেখে দিব, সেটা হাসরের মাঠে আমি আল্লাহ আমার বান্দাকে প্রদান করে দিব। আরো জবান খুলে, আরো আওয়াজ দিয়ে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম গর কোরআনে তেবাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছ মক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করেছ মক্কা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা মিলাদুন নবীর গরে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা দুইটা সময় আনন্দের সময়। 1 নাম্বার ইফতারের সময়, তার বড্ড আনন্দের মুহূর্ত। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাতের সময় রোজাদারদেরকে আল্লাহ এতটাই প্রতিদান দিবেন, তার পূর্বের যত গুনাহ আছে এক একটা সিয়ামের বদলতে আল্লাহ মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি 30টা সিয়াম তো রাখতেই হবে। রাসূল বলেন, কেউ যদি একটা সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য একটা সিয়াম থাকে, ওই ব্যক্তির পূর্বের যত গুনাহ আছে আল্লাহ মাফ করবেন তো করবেনই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই ব্যক্তি এবং জাহান্নাম থেকে আল্লাহ ওই ব্যক্তির দূরবর্তী কতটুকু দূর করে দিবেন? প্রায় 70,000 বছরের রাস্তা, 70,000 বছরের রাস্তা পরিমাণ আল্লাহ দূর করে দিবেন। আরো জবান খুলে। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধুমাত্র একটা সিয়াম থাকবে, জাহান্নাম থেকে 70,000 বছরের রাস্তা দূরবর্তীতে সেই ব্যক্তির অবস্থান করবে। পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানের 30টি সিয়াম বা যতটি সিয়াম আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটি সিয়াম সুন্দরভাবে পালন করার মতো তৌফিক দান করুন। পড়েন আমিন। আমরা সিয়াম থাকবো, শুধু খাবার থেকে বিরত থাকবো না, বরং অশ্লীল কাজ থেকে, হারাম কথাবার্তা থেকে, গালমন্দ থেকে, শরিয়ার বিরোধী কোনো কাজ করব না, যা আমাদের সিয়াম বাতিল হয়ে যাবে, যা আমাদের সলাত বাতিল হয়ে যাবে। সিয়াম রমাদানের শ্রেষ্ঠ একটি আমল, তবে সিয়ামরত অবস্থায় 5 ওয়াক্ত সলাত আদায় করতে হবে। কথা ঠিক কিনা? সলাতুত তারাবি আদায় করতে হবে। রাসূল বলেন, 3টি আমলে জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। 1 নাম্বার রমাদানের সিয়ামের মাধ্যমে পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। 2 নাম্বার সালাতুত তারাবির মাধ্যমে আল্লাহ পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দেন।
3 নাম্বার লাইলাতুল কদরের রাতে ইবাদত করলে তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেন। পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের জন্য, উম্মতে মুহাম্মদীদের জন্য, শুধু আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের খাতিরে আল্লাহ কিছু কিছু পুরস্কারের দিন আল্লাহ নির্ধারণ করেছেন। কিছু কিছু দামি সময় আল্লাহ আমাদেরকে গিফট করেছেন, হাদিয়া দিয়েছেন। তার মধ্যে প্রতিদিন আসরের পরে শ্রেষ্ঠ একটি মুহূর্ত, আসর থেকে মাগরিবের মুহূর্তটুকু কখনো ঘুমাবেন না। ঘুমালে স্মৃতি শক্তি কমে যায়, আপনার জেহেন শক্তি, স্মৃতি স্মরণ শক্তি কমে যাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর অন্যতম সুন্নত হচ্ছে আসরের পরে একটু হাঁটাহাঁটি করা। তাহলে একটা প্রশান্তি সিনার মধ্যে, সাকিনা নাজিল হয় আল্লাহ কর্তৃক, সিনার মধ্যে একটা প্রশান্তি নাজিল হয়, মন দিল সমস্ত কিছুই ভালো হয়ে যায়। পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, অতএব আসর থেকে মাগরিব এই সময়টা দোয়া কবুলের সময়। জুমাবারে দোয়া কবুলের সময়। রাসূল বলেন প্রতি রাত এমন একটা মুহূর্ত আছে, প্রতি রাত এমন একটি মুহূর্ত আছে যেই সময় আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। যা চায় আল্লাহ তার বান্দা আল্লাহর কাছে, আল্লাহ তৎক্ষণাৎ তাকে সেটাই দান করে। রাসূল বলেন সেটা কোন সময় জানো? সেটা হচ্ছে রাতের শেষ ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে অথবা আল্লাহর রহমতের ফেরেশতা প্রথম আসমানে আসে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে অবতীর্ণ হন এবং বান্দাকে নাম ধরে ধরে ডাকেন, আব্দুর রহমান, আব্দুর রহিম, তোমার কি লাগবে আমি রবের কাছে বলো, আমি রব তোমাকে দান করব। কে আছো অসুস্থ, আমি আল্লাহ সুস্থ করে দিব। কে আছো অভাবী, আমি আল্লাহ অভাব দূর করে দিব। কে আছো ক্ষতিগ্রস্ত, আমি আল্লাহ তোমাকে সেই জায়গা থেকে বাঁচাবো। প্রিয় হাজিরিন, কে আছো ঋণগ্রস্ত, আল্লাহ বলেন আমি তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব। পড়েন না সুবহানাল্লাহ। একটা আমল আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অভাব দূর হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাসূল বলেন যেই ব্যক্তি এটা দৈনন্দিন রুটিন হিসাবে প্রতিদিন আমল করবে, তার রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে, তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবে। আর আওয়াজ দিয়ে পড়েন না। আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, এই রমাদান মাস তাকওয়া অবলম্বনের মাস। আর যারা তাকওয়া অর্জন করতে পারে তাদেরকে বলা হয় মুত্তাকি। রমাদান মাসের 17 তারিখ, 17ই রমজান। সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম সিয়াম রাখলেন, ইফতার করবেন কি দিয়া? ভালো খানা দানা নাই, কয়েকটা খেজুর একটা করে খেজুর খেতে পারেন না, তাও আবার শর্ট পড়েছে। বাজান রে আমার, 17ই রমজান রহমাতুল লিল আলামিন ঘোষণা দিলেন এই বদরের প্রান্তে 17ই রমজান ইসলামের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ অনুষ্ঠিত হবে। যেই যুদ্ধে মুসলমানের সংখ্যা 313 জন, কাফেরের সংখ্যা 1000 জন। আচ্ছা, আমগো এলাকায়, এই এলাকায় যদি 313 আর 1000 লোক, শত্রুপক্ষ 1000, আর আপনারা নিজ পক্ষের 313 জন আগাইব, 1000-এর বিরুদ্ধে আগাইব। কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান কেমন মজবুত ছিল। রাহমাতুল লিল আলামিন রমাদানের প্রথম যুদ্ধ, মুসলিমদের ইসলামের প্রথম যুদ্ধ, 313 জন সাহাবী নিয়ে আমার নূরের নবী হায়াতুন নবী বদর প্রান্তে উপস্থিত হলেন। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, যেই যুদ্ধের মধ্যে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছে। এই যুদ্ধের মুজাহিদ যোদ্ধা যারা ছিলেন, তাদের দামটা এমন দাম, বদরি সাহাবীদের সম্মান আল্লাহ দিয়েছেন। বাজান রে আমার, রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলেন আবু জাহেল বদর প্রান্তে প্রায় 1000 সৈন্য নিয়ে এসে ঘোড়া উঠে সওয়ার হয়ে অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে 1000 সৈন্য নিয়ে বদর প্রান্তে এসে তাবু গাড়লো। আবার যেই জায়গাটা যুদ্ধ করার জন্য উপযুক্ত সেই জায়গাটা দখল করেছে। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম সহ সবাই রোজা সিয়ামরত অবস্থায় রাসূল ঘোষণা দিলেন 17ই রমাদান ইসলামের প্রথম যুদ্ধ হবে, বদরের যুদ্ধ। সাহাবায়ে কেরাম তোমরা যারা আছো সবাই এই যুদ্ধে অংশগ্রহণ করবা। 313 জন সাহাবীদের ঈমান কেমন মজবুত। 313 জন সাহাবীরা, তাদের হাতে বেশি তলোয়ারও নাই,
আবার বেশি ঘোড়াও নাই, ঘোড়া দিয়ে তারা যুদ্ধ করবে। কিন্তু রসুলের কথা শোনা মাত্রই সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সিয়ামরত অবস্থায় আবার আবু জাহেল ভালো জায়গাটা দখল করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে যুদ্ধের মাঠে অর্থাৎ বদর প্রান্তে এসে উপস্থিত হলেন। ইফতার করবেন, বেশি কিছু নাই, কয়েকটা খেজুর আছে। রাহমাতুল লিল আলামিন বিসমিল্লাহ বলে সাহাবায়ে কেরামদেরকে দিলেন, নাও তোমরা ইফতার করো। ইফতার করলেন রাহমাতুল লিল আলামিন এবং তিনার সাহাবীরা দেখলেন শত্রুপক্ষ মানে আবু জাহেল সুন্দর যুদ্ধের জন্য, যুদ্ধ করার জন্য যেটা উপযুক্ত জায়গা সেইটা গ্রহণ করেছে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন যখন বদরের যুদ্ধে সৈন্য যাচাই বাছাই করবেন, যুদ্ধে মুজাহিদ যাচাই বাছাই করবেন, যুদ্ধের সৈন্যদেরকে যাচাই বাছাই করবেন যুদ্ধে নেওয়ার জন্য, ওই সময় মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববী যেই জায়গায় বানানো হয়েছে ওই জায়গাটা 2 জনে 3 বাচ্চার জায়গা ছিল। ওই জায়গার মধ্যে রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারা বদর যুদ্ধের আগে, যুদ্ধ অনুষ্ঠিত হবার আগে এই জমির মধ্যে বসে আছেন। আমার রাহমাতুল লিল আলামিন সাহাবী আবু বকরকে বলেন, আবু বকর রে, এই জায়গাটা কার? এই জায়গার মালিকটা কার? এই জায়গার মালিককে? এই জায়গাটা কার? সাহাবী আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 2টা বাচ্চা, এদের এই জায়গা, এদের বাবার এই জায়গা। নবীজি ডাক দিলেন, বাবুরা এখানে আসো, এই জায়গাটা বিক্রি করবানি? 2টা বাচ্চা কয়, নবী গো, আমাদের বাবাই নাই কিন্তু আমাদের মা আছে। আমরা 2টা বাবু, আমরা 2টা ভাই এতিম, কিন্তু আমাদের মা আছে গো ইয়া রাসূলুল্লাহ, আমাদের অভিভাবক আমাদের মা। আপনি যদি বলেন ওগো রাহমাতুল লিল আলামিন, আমরা আমাদের মাকে যা জিজ্ঞেস করবো এই জায়গা বিক্রি করবেন নি, এই জায়গা বিক্রি করবানি? নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা দৌড়াও, তোমাদের মায়ের কাছে যাও। কিন্তু বাচ্চারা যাইতে বিলম্ব করলো। আমার রাহমাতুল লিল আলামিন কয়, বাচ্চারা রে, এইভাবে আশ্চর্য হয়ে আমার দেখি কি দেখতেছো, আমার দিকে তাকিয়ে আছো কেন? তোমাদেরকে না বললাম তোমরা তোমার মায়ের কাছে যাও, জায়গার দামটা জেনে আসো, কত টাকা বিক্রি করবে, কত দিরহাম বিক্রি করবে। 2টা বাচ্চা নবীজির কথা শুনতে পায় না, নবীজির চেহারার দিকে তাকিয়ে আছে। নবীজি আবার বললেন, তোমরা যাচ্ছ না কেন? তোমরা তোমাদের মায়ের কাছ থেকে এই জায়গার দামটা জেনে আসো। 2টা বাচ্চা নবীজির দিকে তাকায়, কয়, নবী গো, আপনার চেহারা এত নূর, এই রকম চেহারার মানুষ আমরা 2 ভাই জীবনে দেখি নাই। আপনি 2 রাহমাতুল লিল আলামিন নবী গো, জিনাকে দেখার জন্য আমরা মদিনাতুল মুনাওয়ারায়, যখন আপনি হিজরত করে মদিনায় আসলেন, ওই সময় আমরা মদিনাতুল মুনাওয়ারার সমস্ত বৃদ্ধারা আর বৃদ্ধ মহিলা, বৃদ্ধ পুরুষরা, বৃদ্ধা নারীরা এবং জোয়ান পুরুষরা, জোয়ান নারীরা, ছোট্ট ছোট্ট বাবুর, ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারা পর্যন্ত আপনারে দেখার জন্য, আহলান সাহলান জানানোর জন্য মদিনার সীমানা প্রান্তে যা দাঁড়ায়া ছিল। গো নূরের নবী, আমরাও সেই জায়গায় ছিলাম গো নবীজি, তখন ভালো করে দেখতে পারি নাই, এখন একটু দেখতে দেন, দেখে আমরা যেন তৃপ্তিটা মিটাই, আপনার চেহারা মুবারক দেখে আমরা তৃপ্তি মিটাই। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও তোমরা যাও, তোমরা শুনো, তোমরা তোমাদের মায়ের কাছে যা বলো এই জায়গা বিক্রি করবে নি, এই জায়গা আমি রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর জন্য কিনব। 2টা বাচ্চা দৌড়ায় গেলেন নবীজিরে সালাম দিয়া, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ওগো নূরের নবী রাহমাতুল লিল আলামিন, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। 2 জন বাচ্চা দৌড়ায় গেলেন, মা গো রাহমাতুল লিল আলামিন যাকে দেখার জন্য গো মা, হাজার হাজার মানুষরা আমরা যায় মদিনার শেষ প্রান্তে, সীমানার প্রান্তে যায় দাঁড়ায়া থাকতাম, আমরা যা জিনারে দেখার জন্য দিনের পর দিন আমরা অপেক্ষা করতাম গো মা। সেই রাহমাতুল লিল আলামিন আমাদের জমিনে বসছে গো মা, ও মা, আমাদের জায়গাটা কেনার জন্য পাঠিয়েছে মা গো। নবীজি বলেছে এই জায়গা বিক্রি করবানি? আমরা বলেছি আমাদের মা আছে, আপনার কাছে আসি, নবীজি পাঠাইছে। 2টা বাচ্চার কথা শুনে মাই কয়, বাবু দৌড়াও, আমার রাহমাতুল লিল আলামিনের যা বলো রে, জায়গা বিক্রি করব, কিন্তু দাম দুনিয়াতে নিব না, দুনিয়াতে নিব না, এই জায়গা বিক্রি করব দুনিয়ায়, দাম দুনিয়াতে নিব না, দাম নিব হাসরের মাঠে। আমার নূরের নবী যেন জায়গা কবুল করে আর দাম যেন হাসরের মাঠে দেয়। 2টা
দুইটা বাচ্চা দৌড়ে গেলেন রহমাতুল লিল আলামিনের কাছে, যা বলেন নবী গো নবী গো নবী গো, আমার মা বলেছে জায়গা বিক্রি করবে, তবে দাম দুনিয়াতে নিবে না গো নবীজি। কোথায় নিবে? আমার রহমাতুল লিল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, রহমাতুল লিল আলামিন গো, শুনেন শুনেন, আমার মা বলেছে জায়গা বিক্রি করবে, কিন্তু এই যে এই জায়গার মূল্য দুনিয়াতে নিবে না, নিবে আমার মা আখিরাতের মধ্যে। আমার নূরের নবী কয়, যাও তোমাদের মারে যা বলো, আমি দুনিয়ার মধ্যে এই জায়গার দাম দিব, আখিরাতের মধ্যে এই জায়গার দাম দিব। আরো জবান খুলে, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় এলো কাইলা জুড়ে জুড়ে, ও গো মায়ার মি প্রেম শিখায়া কোথায় এলো লা সবাই, গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া আমরা কেমনে যাব তোমার নবী, কেমনে যাব তোমার কাছে, স্বপ্নে এসে বল না তুমি প্রেম শিখায়া কোথায় লোকায় লা জুড়ে জুড়ে, ও গো নূরের নবী গো, তুমি প্রেম লা সবাই, গো মায়ার নবী গো, তুমি প্রেম আয় হায় বীর হবে দোনা গো নবী, বীর নবী শহীদে আর বারি না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা জুড়ে জুড়ে, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া। বাজান রে আমার, ওই মায়ার নবী নূরের নবী রহমাতুল লিল আলামিন জায়গা ক্রয় করে নিলেন। এবার বদরের যুদ্ধ 17ই রমজান অনুষ্ঠিত হবে। নবীজি রহমাতুল লিল আলামিন যুদ্ধের মুজাহিদ যাচাই বাছাই করছেন, কারা কারা জিহাদে অংশগ্রহণ করতে পারবে। এই রকম সৈন্য রাসূল উপযুক্ত যাদেরকে মনে করছেন তাদেরকে নির্বাচন করছেন। দুইটা বাচ্চা তা দাঁড়ায়া দাঁড়ায়া দেখছে রহমাতুল লিল আলামিন ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে সাহাবীদেরকে নিচ্ছেন। সাহাবীদের মধ্যে যারা উপযুক্ত যুদ্ধের জন্য তাদেরকে গ্রহণ করছেন এবং তাদেরকে নির্বাচন করছেন। দুইটা বাচ্চা পিছনে যা দাঁড়াইছেন লাইনের মধ্যে। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন সমস্ত মুজাহিদদেরকে নির্বাচন করার পরে 313 জন নির্বাচন করার পরে রহমাতুল লিল আলামিন এই দুইটা বাচ্চার কাছে তোমার নূরের নবী রহমাতুল লিল আলামিন আসলেন। এসে বললেন, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? দুইটা বাচ্চা কয়, নবীজি গো, ওগো রহমাতুল লিল আলামিন, আপনি তো যুদ্ধের জন্য মুজাহিদ যাচাই বাছাই করছেন, আমাদেরকেও যুদ্ধে নিয়ে যান, আমরাও আপনার সাথে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে চাই। আমার নূরের নবী বললেন, তোমাদের এখনো বয়স হয় নাই, মুজাহিদ হওয়ার এখনো বয়স হয় নাই, যুদ্ধে অংশগ্রহণ করার। পরবর্তী কোনো যুদ্ধে তোমার ইসলামের যুদ্ধে তোমাদেরকে নেওয়া হবে, এখন নেওয়া হবে না। এক বাচ্চা উকি দিয়ে বড় আঙ্গুলটা, পায়ের বুড়ো আঙ্গুলটা একটু উকি উকি দিয়ে বাচ্চাটা এইভাবে লম্বা করে বাচ্চাটা হাত দাঁড়িয়ে আছে। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনকে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, দেখেন লম্বায় আমি কিন্তু যুদ্ধের মুজাহিদের জন্য আমি নির্বাচন হব, আপনি লম্বা কতটুকু আমারে দেখেন, তাইলে কিন্তু আমি যুদ্ধের মুজাহিদ হিসেবে আমি নির্বাচিত হয়ে যাব। আমার নূরের নবী তার অন্তরে উঠবে রাসূল দেখে তারে যুদ্ধের জন্য মুজাহিদের জন্য নিযুক্ত করলেন। এরপরে ছোট ভাইটা বলতেছে, নবী গো, আমার বাইরে আপনি নিয়ে যাবেন, আমার
আমারে নিবেন না? ইয়া রাসূলুল্লাহ, সে যদি আমার সাথে মল্ল যুদ্ধ করে আমার সাথে পারবে না। আমার নূরের নবী রাহমাতুল আলামিন বলেন ঠিক আছে দেখা যাক। দুই ভাইরে যুদ্ধ লাগায়া দিলেন। দুই ভাই যুদ্ধ করতে করতে এক পর্যায়ে একবার ছোট ভাই বলে, ভাই তুমি আমারে রাইকা ইসলামের প্রথম যুদ্ধে অংশগ্রহণ করবা। ভাই তুমি হেরে যাও, তুমি তো নির্বাচিত হয়েছ। ভাই তুমি এবার হেরে যাও, আমি যেন জিতে যাই, তোমার সাথে যেন আমিও যুদ্ধে যেতে পারি। বাজান রে আমার সাহাবীদের মধ্যে কেমন প্রেম, কেমন ভালোবাসা রে বাবা। সাহাবায়ে কেরাম হাজার হাজার তলোয়ারের সামনে নিজের সিনাটারে পেতে দিতেন, কিন্তু রাসূলুল্লাহর গায়ে একটা তলোয়ারের আঘাত লাগতে দিতেন না। তারা নিশ্চিত জানে শত্রুপক্ষ প্রায় 1000, কিন্তু আমরা 313 জন। তবুও দুইটা ছোট্ট বাচ্চা যুদ্ধে যাওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছে, পাগল হয়ে গেছে। দুইটা বাচ্চা, ছোট বাচ্চায় বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাই আমার সাথে মল্লযুদ্ধ পারবে না। নবীজি লাগিয়ে দিলেন। ছোট ভাই বড় ভাইরে বলে, ভাই তুমি হেরে যাও, আমি যেন তোমার সাথে বিজয় হতে পারি, তাইলে যুদ্ধের মধ্যে আমি মুজাহিদ হিসেবে মুজাহিদের মর্যাদা আমি পাবো। আল্লাহ আমারে মুজাহিদের মর্যাদা দিবে। যদি যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যায় তাইলে শ্রেষ্ঠ মর্যাদা, আমি শহীদের মর্যাদা পাবো, শাহাদাতের মর্যাদা পাবো, হাউজে কাউসারের পানি আমি পান করতে পারবো। ভাই তুমি আমার সাথে কুস্তিতে হেরে যাও। ছোট বড় ভাই হেরে গেল। রাহমাতুল আলামিন দুই ভাইকে নিয়ে 313 জনের সাথে দুই ভাইকেও যুক্ত করলেন। এবার চলে গেলেন বদরের প্রান্তে। আবু জাহেল ভালো জায়গাটা উপযুক্ত, যুদ্ধের জন্য যেই জায়গাটা উপযুক্ত সেই জায়গাটা আবু জাহেল গ্রহণ করলো, দখল করে ফেলেছে। আর যেই জায়গায় রাহমাতুল আলামিন দখল করলেন পরবর্তীতে এসে সেই জায়গাটা যুদ্ধের জন্য গুড়া দিয়ে যুদ্ধ করার জন্য উপযুক্ত না, অনুপযুক্ত জায়গা। সাহাবায়ে কেরাম সারাদিন সিয়াম থেকেছেন, এবার ইফতার করেছেন সামান্য কিছু সংখ্যক খেজুর দ্বারা। সাহাবায়ে কেরাম অনেক ক্ষুধার্ত, কিভাবে যুদ্ধ করবেন? আবার ভালো জায়গাটা আবু জাহেল দখল করেছে, বাটপার আবু জাহেল দখল করেছে। এবার রাহমাতুল আলামিনের কাছে সাহাবীরা তাদের কষ্টের কথা বললেন, তবুও সাহাবীরা যুদ্ধের মাঠ থেকে পলায়ন করে নাই। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্না নবী রহমতুল আলামিন বড় টেনশনে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলের ওই দিন রাতে জিব্রাইলের পাঠাইলেন, জিব্রাইলে যাও আমার রহমতুল আলামিনের কাছে তাশরিফ নিয়ে যাও, আর আমার হাবিবুল্লাহরে বলে দিও আমার হাবিব যেন টেনশন না করে, আগামীকাল আমি এই অবস্থা পরিবর্তন করে দিব। আমি আল্লাহ আগামীকালকে এই অবস্থা পরিবর্তন করে দিব। সাহাবীদের আর চিন্তা থাকবে না, আমার নূরের নবী আর টেনশন থাকবে না, টেনশন মুক্ত করে দিব, চিন্তা মুক্ত করে দিব। তুমি আমার রাহমাতুল আলামিনের যে বলো লা তাহজান, চিন্তা যেন না করে, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমি আল্লাহ তাদের সাথে আছি। হযরতে জিবরাইল আগমন করলেন, এসে বললেন, নবীজি গো, নূরের নবী গো, আপনি টেনশন কইরেন না, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে। সাহাবীদেরকে বলেন তারা যেন টেনশন না করে, সিয়াম পালন করে ইফতার করেছেন, আগামীকাল যুদ্ধে অংশগ্রহণ করবেন। নূরের নবী গো, টেনশন করেন না, অবস্থা পরিবর্তন হবে। রাত্রিবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আবু জাহেল যেই জায়গাটা গ্রহণ করেছিল সেই জায়গার মধ্যে কোনো বালি ছিল না, শক্ত মাটি, মরুভূমির শক্ত মাটি ছিল। ঘোড়ার দূর, অনেক ঘোড়া দিয়ে যুদ্ধ করতে অনেক সহজ ছিল। কিন্তু রাহমাতুল আলামিনের যেই জায়গাটা দখল পরবর্তীতে এসে জায়গাটা নিলেন, সেই জায়গাটুকুর মধ্যে ছিল অনেক বালি। ওই বালিটা বৃষ্টির কারণে সরে গেল। রাহমাতুল আলামিন এবার অবস্থা পরিবর্তন হয়ে গেল, বালি সরে গেল বৃষ্টির কারণে। এরপরে শুকনা মাটি বের হয়ে আসলো, আর আবু জাহেলের জায়গাটা ছিল শুকনা মাটি, বৃষ্টির কারণে কাদা যুক্ত হয়ে গেছে। ঘোড়া দিয়ে যখন ঘোড়ার উপরে সওয়ার হয়ে যখন দৌড়ায় তখন ঘোড়া পড়ে যায়। বাজানরি আমার হাজার হাজার সাহাবা, যুদ্ধ শুরু হয়ে গেল। একজন সাহাবী একজন কাফের আক্রমণ করবে, একজন কাফের মাঠে আসছে, একজন মুসলমান মাঠে যাচ্ছে, এইভাবে যুদ্ধ শুরু হলো। বাজানরে আমার, যুদ্ধ শুরু হয়েছে, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় শত ফেরেশতা এই যুদ্ধের মধ্যে পাঠালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত ফেরেশতা এই যুদ্ধের মধ্যে পাঠিয়ে মুসলমানদের মনোবলকে শক্ত করে দিলেন, মুসলমানদের বিজয় এই যুদ্ধের মধ্যে নিশ্চিত করে দিলেন। সাহাবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদেরকে সাহায্য করলেন। আমার নূরের নবী রাহমাতুল আলামিন সহ তিনার সাহাবায়ে
কেরামদেরকে সাহায্য করলেন। ওরে বাজান আমার, ওই যে দুইটা বাচ্চারা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলো, তার পূর্বে এক সাহাবীর হাত চলে গেছে, হাত একেবারে কেটে গেছে। আমার নূরের নবী কেমন নবী রে, আমার মায়ার নবী কেমন নবী রে, আমার জিন্দা নবী কেমন নবী রে। সাহাবীরা যুদ্ধ করলো, যুদ্ধে অংশগ্রহণ করলো সিয়ামরত অবস্থায়, ইফতার করলো পরের দিন সিয়ামরত অবস্থায় যুদ্ধ, রোজা, পেটে অনেক ক্ষুধা। যুদ্ধের মধ্যে ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম মাত্র 313 জন, ওইদিকে কাফেরের সৈন্য 1000। এক সাহাবীর যুদ্ধ করতে করতে হাত কেটে গেল। নূরের নবীর কাছে আইসা কয়, নবীজি গো, আমার হাত কেটে গেছে। হাত কাটা অন্য হাতে ধরে দিয়ে রাসূলের কাছে আসলেন। নূরের নবী রহমাতুল আলামিন গো, আমার হাত কেটে গেছে। আমার নূরের নবী কয়, আবার কি করব? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হাতটারে লাগায়া দেন। আমার নূরের নবী তুতু মুবারক দিয়া হাতটারে জোড়া লাগায়া দিলেন। সাহাবীর হাত আগের চাইতে আরো শক্তিশালী হয়ে গেল। আরো জবান খুলে, আরো আওয়াজ দিয়ে, ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায়, জ্বালা, আরে আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। ভালোবাসি বাসতে থাকবো নবী, নবীজি তোমারে, নবী গো একটুখানি ভালোবাসা দিও তুমি আমারে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। বাজান রে আমার, সাহাবীর হাত জোড়া লাগায় দিলেন। এক সাহাবী যুদ্ধ করতে করতে তলোয়ার ভেঙে গেছে, তলোয়ার ভেঙে গেছে। রহমাতুল আলামিনের দরবারে আসলো, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে করতে আমার তলোয়ার ভেঙে গেছে। আমার নূরের নবী কোন নবীর উম্মত আপনি আর আমি? আমার নূরের নবী কয়, আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইথু। উম্মত শুনে না, পুনরুত্থানের দিনে সর্বপ্রথম আমি নূরের নবী হাসরের মাঠে উঠব। জবান খুলে সুবহানাল্লাহ। আমার নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবী কয়, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, এই উম্মত তোমরা যখন টেনশনে পড়ে যাবা, ওই সময় যখন কারো একাত উপরে গুনাহের কারণে সূর্যের তাপ থাকবে, আবার কারো এতটাই পরিমাণ, এত বেশি পরিমাণ শাস্তি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীর সর্বনিম্ন যেই শাস্তিটা হবে, সবচাইতে কম যেই শাস্তিটা, তার চেয়ে পায়ের নিচে একটা আগুনের কয়লা দেওয়া হবে, যেই কয়লার তাপে রাখা হবে পায়ের নিচে, কিন্তু তাপে মাথার মগজগুলি গলে গলে জমিনে পড়ে যাবে। বাজান্ডে রাখা হবে পায়ের নিচে, কিন্তু মাথার মগজ গলে গলে পড়ে যাবে। ওই নূরের নবী হায়াতুন নবী রহমাতুল আলামিন নুরানি জবানে বললেন, উম্মতেরে তুমি কোন নবীর উম্মত? আপনি আমি কোন রসুলের উম্মত? যেই নূরের নবী বলেন, আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইথু। আমার নূরের নবী বলেন, হাসরের মাঠ পুনরুত্থানের দিনে সর্বপ্রথম আমি রহমাতুল আলামিন হাসরে উঠব। তোমরা টেনশন করো না। ওই নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবী রহমাতুল আলামিন নূরানি জবানে বলেন, ক্বালা ফাউকসাহুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ। শুধু আমি উঠবই না, জান্নাতি পোশাক পরে আমি, আর সুম্মা কুমু, অতঃপর আমি দাঁড়াবো, আইয়া মিনিল আরশি, আরশের ডান পাশে জান্নাতি পোশাক পরায়া আমাকে আল্লাহ দুলা সাজা বেহেশতের মধ্যে, অর্থাৎ
জান্নাতি পোশাক পরায়া আরশের ডান পাশে আমি দাঁড়াবো। যেই জায়গাটা আদম জাতির মধ্যে হাসরের মাঠের সর্বশ্রেষ্ঠ জায়গাটা, হযরতে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীরা দুনিয়াতে আসছে, কোন নবীরা এই সম্মানিত জায়গা পাবে না। শুধু আমি রহমাতুল আলামিনকে আল্লাহ ওই জায়গাটা দিবেন, মাকামে মাহমুদ, আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমি আপনাকে এত দিব যে আপনি সন্তুষ্ট হবেন। আমার নূরের নবী কয় উম্মত টেনশন করো না, তুমি যে আমারে এত ভালোবাসো, তুমি যে আমারে দাঁড়ায় দাঁড়ায় তাজিম করো, তোমারে মানুষে বেদাত বলে মিলাদুন নবী পালন করো, তাবারুক গ্রহণ করো, মানুষ বলে বেদাতি, তোমারে মানুষ বিভিন্নভাবে কটাক্ষ করে, আমি রহমাতুল আলামিন জানিয়ে দিচ্ছি যখন হাসরের মাঠে উঠবা, আল্লাহ বলেন আমারে কোরআনের মধ্যে আমি রহমাতুল আলামিনকে আল্লাহ এত দিবেন আমি সন্তুষ্ট হব। উম্মত রে শুনে নাও, যতক্ষণ না আমার একটা উম্মত অর্থাৎ আমার যত উম্মত দুনিয়াতে আছে, রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, সমস্ত উম্মত জান্নাতে যাবে। যদি কোনো মানুষ গুনাহ করে, যদি কোনো মানুষ অপরাধ করে, যদি কোনো মানুষ অন্যায় করে, যদি অন্তরে সিনা বিন্দু পরিমাণ সিনার মধ্যে ঈমান থাকে, ঈমান থাকার কারণে তুমি গুনাহ করছো, দুনিয়াতে অনেক গুনাহ করছো, অনেক পাপ কাজ করছো, এই পাপ পরিমাণ, এই গুনাহ পরিমাণ জাহান্নামে শাস্তি ভোগ করবে। তারপরে শাস্তি ভোগ করার পরে আল্লাহ তোমারে একটা সেকেন্ডের জন্য জান্নাত দিবে, এটা আমার নূরের নবীর ওয়াদা। বাজান রে আমার, আল্লাহ বলেন, রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তির সিনায় বিন্দু পরিমাণ ঈমান থাকবে, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়বে, ফাদাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এবার আমরা যারা গুনাহগার আছি, রাসূল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, আপনার আমার টেনশন নাই। রাসূল বলেন যদি গুনাহগারও হয়, গুনাহের কারণে জাহান্নামে শাস্তি ভোগ করার পরেও একটা মুহূর্তের জন্য হলেও সে জান্নাতে ঢুকবে। বাজান রে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন আমাকে আল্লাহ বলেছেন, আমাকে আল্লাহ আমাকে আল্লাহ খুশি করে দিবেন। এবার আমি রাসূলুল্লাহর কথা শুনো, যতক্ষণ না জান্নাতে রাসূলুল্লাহর যত উম্মত আছে সমস্ত উম্মত কথার কথা জান্নাতে চলে গেল, একজন বাকি রইল। রাসূল বলেন এই উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি সন্তুষ্ট হব না। আরো জবান খুলে আল্লাহ বলবেন হাবিব রে, আপনাকে আমি অনেক কিছু দিয়েছি, আজকে হাসরের মাঠে আপনি কি সন্তুষ্ট হয়েছেন? আমার নূরের নবী বলবেন না, আমি সন্তুষ্ট হই নাই, এখনো আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি আছে। রাসূল বলেন আমার যত নবীরা পৃথিবীতে আসছে সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম, যতক্ষণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকবো। সমস্ত নবীদের উম্মতের জন্য জাহান্নাম হারাম, যতক্ষণ না আমার উম্মতরা জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ আপনি আমি আমার নূরের নবী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। ওই নূরের নবীর সাহাবী যারা রহমাতুল আলামিনের সুপারিশে জান্নাতে প্রবেশ করব। নূরের নবী হায়াতুন নবীর সাহাবীর তলোয়ার ভেঙে গেছে, দৌড়ে আসছি ইয়া রাসূলুল্লাহ, আমার তলোয়ার ভেঙে গেছে যুদ্ধ করতে করতে। আমার নূরের নবী একটা শুকনা খেজুরের ডাল, ছোট্ট একটা শুকনা খেজুরের ডাল একটু ফু দিয়ে দিলেন। রহমাতুল আলামিন বললেন যাও এটা দিয়ে যুদ্ধ করো। সাহাবী বললেন তৎক্ষণাৎ আমি দৌড়ায় গেলাম। এক কাফের আমারে দেখে একটু হাসির চলে এসে তলোয়ার দিয়ে আমার এই শুকনা খেজুর গাছের ডালে আঘাত করলো। কিন্তু কেমন নূরের নবী রে, আমার নূরের নবীর ছোঁয়া লাগার কারণে ইস্পাতের মতো আমার রাসূলের দেওয়া এই খেজুর গাছের ডাল শক্ত হয়ে গেছে। এত বেশি শক্ত হয়েছে, কাফের তলোয়ার দিয়ে আমার শুকনা খেজুরের ডালের মধ্যে আঘাত করেছে, তার তলোয়ার ভেঙে গেছে, কিন্তু আমার শুকনা ডালের কিছু হয় নাই। আরো জবান খুলে আমার নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের ছোঁয়া লাগার কারণে আমার এই খেজুর গাছের ডালের শক্তি এত বেড়েছে যে তলোয়ার দিয়ে আঘাত করার কারণে, তলোয়ার দিয়ে আঘাত করার পরেও আমার এই শুকনা খেজুরের ডালটা ভাঙে নাই।
হযরতে খোলাফায়ে রাশিদিন, 4 জন খলিফার একজন খলিফার যুগে এই সাহাবী এই খেজুর গাছের ডাল দ্বারা তলোয়ার হিসেবে এই ডালটারে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। বাজান রে আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুয়া লাগার কারণে এই খেজুর গাছ ইস্পাতের চাইতে শক্ত হয়ে গেছে। নবীজি রাহমাতুল লিল আলামিনের চুয়া লাগার বরকত, নবীজির কেমন বরকত রে বাজান, ওই নূরের নবী। তাইলে আমরা প্রথম শুনলাম রমাদানের সিয়াম। রমাদান মাসের শ্রেষ্ঠ আমল কি? কথা বলেন। রমজান মাসের শ্রেষ্ঠ আমল কি? সিয়াম। রমাদানের শ্রেষ্ঠ আমল হচ্ছে সিয়াম। এই সিয়াম থাকতে হবে, সিয়াম থাকতে হবে। কোনোভাবেই সিয়াম ভাঙা যাবে না, ভাঙা যাবে না। যদি আপনি সফররত অবস্থায় থাকেন, মুসাফির হালতে যদি আপনার কষ্ট হয়, সেক্ষেত্রে ভাঙতে পারবেন। কুরআনের কথা, যদি আপনার মনে করেন যে রাখলে উত্তম, রাখতে পারেন। যদি রেখে ফেলেন তাইলে অন্যান্যদের চাইতে আপনার সওয়াব আরো বেশি হবে। সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা আদওয়ালা। আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে সবাই যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। বলো না, রওজার পাশে গিয়ে আমি দেখিব না। আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যে গিয়েছেন মদিনাতে বাবা নবীজির দিদারে। বলো না সবাই, যে গিয়েছেন মদিনাতে বাবা নবীজির দিদারে। শাফায়াত করবেন দয়াল নবী পাই হাদিসের ভিতরে। বলো না, শাফায়াত পাই হাদিসের ভিতরে। আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার। আল্লাহর ইবাদত নবীর সুন্নত বাবা যাও গো পালন করে। বলো না সবাই, আল্লাহর ইবাদত নবীর সুন্নত বাবা যাও গো পালন করে। যেই দিন তোমার কেউ থাকবে না, সেই দিন পাইবা নবীরে। আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, বলেছিলাম এই রমাদান মাস তাকওয়া অর্জনের মাস। আর যারা তাকওয়া অর্জন করে, মানে আল্লাহর ভয় অন্তরে লালন করে, তারা মুত্তাকি হতে পারে। আর তারা মুত্তাকি, আর তাদের জন্য জান্নাত ওয়াজিব। আল্লাহর কি পর্যন্ত তাকওয়া ছিল সাইয়েদনা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর সিনার মধ্যে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কালেমা গ্রহণ করার পরে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে উমাইয়ার ঘরে থাকা অবস্থায়, উমাইয়ার বাবার নাম ছিল খালফ, উমাইয়ার বাবা ছিলেন খালফ। আর এই খালফের বাসায় হামামা হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর আম্মা জান এবং রাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর আব্বা জান চাকরি করতেন, দাসী হিসেবে কাজ করতেন। যখন খালফ ইন্তেকাল করলো, তারপরে হুমাইয়ার
দাসত্ব করা শুরু করলেন। সাইয়েদনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি হযরতে হামামা এবং রাবা তিনার সন্তান ছিলেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, সিনার মধ্যে কালেমা নিলেন, কালেমার পতাকা দিয়ে নিজেকে প্রজ্বলিত করলেন, নিজেকে ইসলামের সুশীতল চাদরের নিচে আশ্রয় দিলেন। এবার প্রতিদিন রহমাতুল আলামিনের সান্নিধ্যে, প্রতিদিন রহমাতুল আলামিনের দেখার জন্য হযরতে বেলাল যায়। একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু রহমাতুল আলামিনের কাছে গিয়েছে। এই দৃশ্যটা আবার হুমাইয়া দেখেছে। দেখার পরে বেলালের উপরে নির্যাতন শুরু করে দিল, নির্যাতনের স্টিম রোলার চাপিয়ে দিল। বেলাল রাদিয়াল্লাহু আনহুরে ছাগল বা বকরির মতো গলার মধ্যে রশি দিয়ে বেঁধে মারবের মরুভূমির মধ্যে বেলালের টেনে হেঁচড়ে নিয়ে যায়। আর ছোট্ট বাচ্চাদের দ্বারা পাথর নিক্ষেপ করতে বলে। হযরতে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি এমন একজন তাকওয়া অবলম্বনকারী সাহাবী ছিলেন, যিনি শুধু জবানে বলতেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহু আহাদ, আল্লাহ এক আল্লাহ এক, শুধু জবানে এই কথাটা বলতেন। হুমাইয়া বলতো, বেলাল তুই বল কালেমা ত্যাগ করবি, এ বেলাল সিনা থেকে কালেমা দূরে সরাবি, তাইলে তোরে আমি নিস্তার দিব, তাইলে শাস্তি থেকে তোরে আমি রেহাই দিব। হযরতে বেলাল কয়, হুমাইয়া আমার প্রাণ যদি 1000 বার দেওয়া হয় আর এই 1000 বার আমার দেহ থেকে প্রাণ ছিনিয়ে নেওয়া হয়, তবুও হুমাইয়া আমি কালেমার সুশীতল চাদরের নিচে যে আশ্রয় নিয়েছি তা আমি পরিত্যাগ করতে পারবো না। এই কালেমা আমি ছাড়তে পারবো না। এই কালেমায় আছি, মৃত্যু পর্যন্ত আমি এই কালেমার সুশীতল চাদরেই থাকবো। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু সাহাবী, যিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু হুমাইয়ার প্রতি উত্তরে হুমাইয়া যখন প্রশ্ন করে, হযরতে বেলাল উত্তর দেয়, আমার প্রাণ যদি 1000 বার দেওয়া হয় আর ছিনিয়ে নেওয়া হয়, তবুও আমি কালেমা ছাড়ব না, মৃত্যু পর্যন্তই কালেমার মধ্যে আমি কালেমার সুশীতল চাদরে থাকবো। বাজান রে আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এতটাই তাকওয়া অবলম্বনকারী সাহাবী ছিলেন, আল্লাহর ভয় অন্তরে এতটাই ছিল, হুব্বে রসুল এতটাই ছিল, রসুলের প্রেম দ্বারা সিনাটা পরিপূর্ণ ছিল। এত মারামারে হুমাইয়া দৌড়ার আঘাত করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিঠের চামড়াগুলি ঘষে ঘষে রক্ত জমিনে পড়ে যায়। একদিন নূরের নবীর কাছে সন্ধ্যার আগ মুহূর্তে রাহমাতুল আলামিনের দরবারে যা হাজির হলেন, যা বলেন, নবীজি গো, ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ, হুমাইয়া আমার উপরে এত নির্যাতন করে গো নবী, আর আমি সহ্য করতে পারছি না গো নবী, আপনি আমারে আজাদ করে আনেন। নবীজি রাহমাতুল আলামিনের সাহাবী আবু বকর, শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন। আমার নূরের নবী কয়, আবু বকর, বেলাল কি বলেছে তুমি শুনছনি? কয়, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি। হযরতে বেলাল কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হুমাইয়া আমার পিঠের চামড়া, আমার পিঠে এতটাই আঘাত করেছে, আমার পিঠের কাপড়টা সরাইয়া দেখেন গো নবী। আমার নূরের নবী বললেন, বেলাল এখানে আসো। নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবী। বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিঠ মুবারক থেকে কাপড়টা সরাইলেন, সরাইয়া দেখেন চামড়া দেখা যায় না, শুধু রক্তের দাগ, শুধু রক্ত আর রক্ত, পিঠের মধ্যে রক্ত মুবারক আর জমিনের মধ্যে ফুটা ফুটা রক্ত পড়ছে। আমার নূরের নবী কয়, কে আছো আমার বেলালের আজাদ করে আনবা, মুক্ত করে আনবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, হুমাইয়া তার মালিকের কাছে চলে গেলেন। মালিকের কাছে চলে যাওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন মালিকের কাছে চলে গেলেন, হুমাইয়ার বাড়িতে চলে গেলেন। পরের দিন আবার রাহমাতুল আলামিনের কাছে আসার কারণে, রাহমাতুল আলামিনের সাথে দেখা করার কারণে হুমাইয়া আরো প্রচুর পরিমাণে নির্যাতন করা শুরু করে দিল। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্না নবী রাহমাতুল আলামিনের উপরে আরো বেশি, রাহমাতুল আলামিনের সাহাবীর উপরে, বেলালের উপরে আরো বেশি নির্যাতন শুরু করে দিল। এবার নূরের নবীর সাহাবী হযরতে আবু বকর রাস্তা দিয়ে যায়, আর আবু বকর কান্নার আওয়াজ শুনতে পাইল। যা কয়, হুমাইয়ার মাইরো না, বেলালের বিক্রি করো। কত দিরহামে বিক্রি করবা? কয়, 10 দিরহামে আমি আমার বেলালের ইসলামের জন্য আজাদ করে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া।
প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি হুজুরের আগমন। আজকের মাহফিলের প্রধান অতিথি মুফতি আহসানুল্লাহ নেসারি সাহেব হুজুর আমাদের নিকট চলে আসছে। আমরা শেষ অবধি ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করে বসব এবং আমল করব। রমাদান মাস আসতেছে, বরকতময় মাস, ফজিলতের মাস। প্রিয় হাজিরিন, রমাদান মাস তাকওয়া অর্জনের মাস, অর্থাৎ আল্লাহর ভয়, আল্লাহর ভয় ভীতি যাদের সিনায় থাকবে তারা মুত্তাকি হবে। সুদ খেতে মন চায়, খাবে না আল্লাহর ভয়ে। হারাম, ঘুষ, সুদ ইত্যাদি এই সমস্ত অশ্লীল কাজ, গালমন্দ, এইসব কাজের সাথে সম্পর্ক রাখতে মন চায় কিন্তু রাখবে না একমাত্র আল্লাহর ভয়ে। ওই সমস্ত ব্যক্তিদেরকে বলে মুত্তাকি। আর মুত্তাকিদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। মুত্তাকিরা প্রথম কাতারে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত থাকবে। খালিদিনা ফিহা, একবার প্রবেশ করবে, খালিদিনা ফিহা, চিরদিন সেটায় অবস্থান করবে। পড়েন না সুবহানাল্লাহ। অতএব রমাদান মাস আগমন করতেছে, আমরা রমাদানের সিয়াম 5 ওয়াক্ত সালাত, সালাতুত তারাবির নামাজ আমরা ইনশাআল্লাহ আদায় করব। এখন থেকে, আজ থেকেই শুরু করব ইনশাআল্লাহ।